পৌষের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জে বসেছিল দিনভর পিঠাপুলির আসর। বাঙালির বাহারি পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে বরেন্দ্র কৃষি উদ্যোগে এর আয়োজন করেন। এত ২০ পদের মুখরোচক পিঠাপুলি রাখা হয়। উৎসবে ছিল কৃষি নিয়ে আলোচনা, বাড়তি অনুষঙ্গ ছিল নানা নাতির ঐতিহ্যবাহী গম্ভীরা। একে এস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ষষ্ঠ পৌষের সকাল, হিমেল আমেজ। সূর্য তখনও রোদ ছড়াতে আরম্ভ করেনি। চাঁপাইনবাবগঞ্জের শহর ছেড়ে একটু দূরে ঝিলমের দক্ষিণ গ্রামীণ আবহে বসে পিঠাপুলির আসর। একদিকে চলছে গরমাগরম পিঠা তৈরি ও পরিবেশন, অন্যদিকে থালায় সাজানো ছিল ২০ পদের পিঠা, ছিল দুধ ও খেজুর রসের পায়েস। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত পিঠা উৎসবে আমন্ত্রিতদের মাঝে ছিলেন পরিবার সহ সংস্কৃতি কর্মী, সাংবাদিক সহ অনেকে। আরও ছিল ছিন্নমূল শিশুরা। উৎসবে আরও ছিল কৃষি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। পরে লোকজ গানের পাশাপাশি বাড়তি অনুষঙ্গ হিসেবে ছিল নানা নাতির ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন। দুপি খাচ্ছি, আন্দাসা, ঝিনুক পিঠা আর ঝুরি ইত্যাদি সমস্ত জিনিস খাইতে পাচ্ছি আজকে। কোনোদিন যেটা খাইনি সেটা আজকে খাইতে পারলাম। এই পিঠা উৎসবটা এসে আমি খুবই আনন্দিত। আমি বিভিন্ন ধরনের পিঠা খেয়েছি। গরম গরম শীতের মধ্যে পিঠা খেতে আমাদের খুবই ভালো লাগে। কৃষি উদ্যোগের যে নবান্ন উৎসব, এটাকে আমরা খুব এনজয় করছি। যারা আমরা বসবাস করি, বিশেষ করে তারা চায় যে এই সংস্কৃতিটা সারা দেশে ছড়িয়ে যাক। বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ, লালন এবং বাণিজ্যিক কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য এই ধরনের আয়োজনকে নিয়মিত উৎসাহ দেওয়া হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সাধারণ কৃষক এবং শিক্ষিত কৃষক সহ এবং আমাদের যে কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আছেন এবং সাংবাদিক ভাইরা আছেন, সবাইকে আমরা বলবো যে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এটাকে আমরা লালন করব, ধারণ করব। উৎসব উদ্যোক্তা জানান কৃষি এবং গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই কৃষিতে বা এই আমাদের যে ঐতিহ্য, দেশীয় যে ঐতিহ্য, সেটা যেন ধারণ করতে পারে, সেটা মেসেজ দেওয়া আসলে আমাদের কাজ। এ ধরনের আয়োজনে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়লে গ্রামীণ সংস্কৃতি দ্রুত নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে বলে মত সংশ্লিষ্টদের। এবং স্পেশাল থ্যাঙ্কস আমাদের হাসান আহমেদ, ৭১।